এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছিলাম ওয়েস্ট ভার্জিনিয়ায় ভক্তি বেদান্ত স্বামীর প্রথম ফার্ম প্রজেক্ট। এখন এরপর কোথায় যে এখন যাব বুঝতেই পারছি না। আমিও। আরে রেজ, কি খবর? আরে আমি তোমাদেরই সব জায়গায় খুঁজছিলাম। কালকে রাতে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। ফস্টার খুব বিপদে পড়েছে। কেন, কি হয়েছে? ফস্টার সম্প্রতি পাগলের মতো ব্যবহার করছে। ও বিল্ডিং এর উপরে লাইট লাগিয়েছে, সব জায়গায় নো ট্রেসপাসিং এর সাইনবোর্ড লাগিয়েছে, সব জায়গায় বন্দুকও রেখে দিয়েছে, একেবারে পুরো যেন মিলিটারি অ্যালার্ট। আগের রাতে কিছু ছেলেরা মদ খেয়ে 250 থেকে এসেছিল, আর ওরা মেইল বক্সে পটাকাও ছুঁড়ে মেরেছিল। তোমাকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমাকে আমরা। ওই তো জানলার কাছে তুমি। ছোড়ো এবার, ছোড়ো, কাম অন, ছুঁড়ে মারো। কাম অন ফস্টার, পাগল বুড়ো, আমরা তোকে ধরতে আসছি। কাম অন, হারি আপ গাইস, কাম অন। রেজ, লাইট জ্বালাও, আমাদের উপর হামলা হচ্ছে, তাড়াতাড়ি বন্দুক দাও। ফস্টার, কাম অন গাইস, ওকে ধরো, আগে মেইল বক্সটা ভাঙো। ভাঙো। এই তো, এরে ওর কাছে বন্দুক আছে, দেখে সাবধানে। ও গড, বুড়োটা শুট করছে। সাবধানে, একে মেরে দিল একে। চল 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 চল, তাড়াতাড়ি পালা। ছেলেটা বেঁচে যাবে, কিন্তু ফস্টার ফাঁসতে চলেছে। দেখো, এটার ব্যাপারেই বলছিলাম। ফস্টার সব জায়গায় এমন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। ও সত্যিই পাগল হয়ে গেছে। মামলাটা গম্ভীর, ব্যাপারটা সত্যি সিরিয়াস জায়গায় চলে গেছে। ওনার সাথে কথা বলা যাক। হে কৃষ্ণ। হ্যাঁ রেজ, কি কেমন? যাক, ওনাদের পেলে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম। তোমরা শুনলে কাল রাত এখানে কি হয়েছিল? হ্যাঁ শুনেছি, রিজ আমাদের বলল। পুলিশ অলরেডি এখানে 2 বার এসে গেছে। ছেলেটা ঠিক হয়ে যাবে, কিন্তু ওর প্যারেন্টস আমার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যেতে চায়। এর মানে হচ্ছে এর পেছনে টাকা খরচ হবে, আর তার সাথে আমি এখানে সুরক্ষিত থাকতে পারবো না। এই লোকগুলো সব নৃশংস, ওরা আমাকে মারতে চায়। তোমার কি মনে হয় ওরা এতটাই রেগে রয়েছে? ওই লোকগুলো খতরনাক হতে পারে। ফস্টারের জীবন এখন সংকটে। আমি লিজের এই প্রস্তাবটা নিয়ে আরেকবার ভাবতে চাই। আমাদের সমস্ত ল্যান্ড রাইটস সমেত লং টাইম লিজ দরকার ফস্টার। আমি এটা করতে পারবো না। অনেক বছর আগে মিনারেল রাইটস বিক্রি হয়ে গেছে, আর আমি ওই পাহাড়ের উপর কিছু গাছ চাই। তাই আমি তোমাদের টিম্বার রাইটসও দিতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি করতে পারি, একটা লম্বা লিজ দিতে পারি। সেটাই যথেষ্ট। আমরা $4000 আপনাকে দেব 99 বছরের লিজের জন্য। কি হলো? ওই দেখো, শুয়োরটা পালাচ্ছে। মানে? ঠিক আছে,
আমি এগ্রিমেন্ট তাহলে তৈরি করছি 99 বছরের জন্য। জিসাস ক্রাইস্ট, তোমরা কি এখানে ভগবান হতে এসছো নাকি? কৃষ্ণ তোমাদের এই সুন্দর স্থান প্রদান করেছেন। এখন এই উপহারের পূর্ণ লাভ ওঠাও। এই স্থানের পূর্ণ বিকাশের জন্য আমাদের নিষ্ঠাবান লোক দরকার। এরকম লোক একদম নয় যারা কয়েক সপ্তাহ থেকে চলে যায়। হ্যাঁ, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন নিষ্ঠাবান লোকেদের জন্যই, অলস আর পাগল লোকেদের জন্য নয়। একজন সত্যিকারের কৃষ্ণ ভক্ত নিষ্ঠাবান আর পরিশ্রমী হবে। চিন্তা করো না, এমন লোক আসবে আর সাহায্যও করবে। কিন্তু আমাদের এমন লোকেদের দরকার যারা স্থায়ীভাবে এখানে থাকবে। হ্যাঁ, এমন কিছু লোক তো আসবেই। কম করে হলেও 50 জনের মতো এখানে থাকা উচিত। তার ব্যবস্থা আমি করে দেব। হরি বল। আমি আপনার পরিচয় একটা টাইমলেস ক্লাসিক ভগবদ গীতার সাথে করাতে চাই। এটি হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা রচিত। দেখো, এই ওনার ছবি। এটা ভগবদ গীতার ইংরেজি সংস্করণ। এখানে অনেক অধ্যায় আছে যা বিভিন্ন যোগের সাথে পরিচয় করায়, যেমন এটা হলো সাংখ্যযোগ। আপনি একবার বইটা খুলেই দেখুন না। এর আগে প্রাচ্য দর্শন সম্বন্ধে কোনোদিনও কি কিছু পড়েছেন? না, সে ব্যাপারে বিশেষ কিছুই আমি জানি না। আপনি এটা একটা নিয়ে ঘরে গিয়ে তো পড়তে পারেন। না, আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাভ আ নাইস ডে। টেক কেয়ার, স্যার। আচ্ছা, আপনি এটা কি বিক্রি করছেন? এটা খুবই বিশেষ একটা গ্রন্থ। আপনি কি দেখবেন? বই তো এভাবে কেউ রাস্তায় বিক্রি করে না। বই তো দোকানে বিক্রি করা উচিত। আমি আপনাকে বললাম না, এটা খুবই বিশেষ একটা গ্রন্থ। আচ্ছা, তোমার কপালে এটা কি? ও, এটা তিলক। এটা আমাদের শরীরকে ভগবানের মন্দিরে পরিণত করে। বাহ, বেশ ভালো। আচ্ছা, এই বইতে এমন কি লেখা আছে বলো তো? এই গ্রন্থ আমাদের শেখায় কিভাবে মৃত্যুকে জয় করতে হয়। কিন্তু আমি মৃত্যুকে পরোয়া করি না। তো আপনার দিদা কোথায়? উনি তো মারা গেছেন। যদি উনি জীবিত থাকতেন তাহলে আপনার মতোই কথা বলতেন। উনি ভাবতেন ওনার কোনোদিনও মৃত্যু হবে না। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। তাতে কিচ্ছু যায় আসে না। তুমি কোনোদিন ভেবে দেখেছো যে তুমিও একদিন তোমার দিদার মতো বৃদ্ধ হবে? হব হয়তো, কিন্তু সেই ব্যাপারে এখনই ভাবতে চাইছি না। আপনি ভাবুন কি না ভাবুন, কিন্তু এটা তো অবশ্যম্ভাবী, আপনার মৃত্যু হবেই। কিন্তু এই গ্রন্থ পড়লে আপনি অমরত্ব লাভ করবেন। এই গ্রন্থ পড়লে আপনি অমর হয়ে যাবেনই, আপনার আর মৃত্যু হবে না। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, নয়তো আমি এখানে এই গ্রন্থগুলোকে কেন বিতরণ করছি? ঠিক আছে, তাহলে আমি এটা কিনছি। এটার দাম কত? মাত্র $2। ও, ভালো করে পড়বেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কল্পনার চেয়েও অনেক বেশি লাভবান হবেন। থ্যাঙ্কস, নিশ্চয়ই পড়ব। ওকে, টেক কেয়ার। বুঝতে পারি না আজকাল এই মেয়েটার যে কি হয়েছে। আমি জানি না আর জানতেও চাই না। কি যে সারাক্ষণ পড়ছে। জেনি, যখন ওখানে আছো আমাকে একটা বিয়ার দেবে? ড্যাড, তুমি ড্রিঙ্ক করো কেন? এই, মাথা খেও না একদম। যাও গিয়ে একটা বিয়ার নিয়ে এসো।
আমি শুধু ওকে একটা বিয়ারের জন্য বলছি। আমি জানি জেনি বাবার সাথে কথা বলার সময় নিজের মুখ সামলাও। আমি বুঝতে পারছি না ওই লোকগুলোর সাথে কেন মিশছে। আমি শুধু আমার বিয়ার চাই, ঠিক আছে? যেহেতু ও মাংস খায় না আর পাগলামি করে, তাই বলে কি আমিও করব? শুনে রাখো, আর যদি আমি মাংস খেতে চাই আর ড্রিঙ্ক করতে চাই, তাহলে আমি 100 বার তাই করব। হ্যাঁ ঠিকই তাই। আমার বিয়ার কোথায়? আমি তোমায় একটা বিয়ার নিয়ে আসতে বলেছিলাম। বাবাকে একটা বিয়ার এনে দাও। দেখলে তুমি একে কিছু বলতে পারবে? দেখছো না কেমন ব্যবহার করছে আমার সাথে? এগুলো ওই বইগুলো পড়ার আর ওই লোকগুলোর সাথে মেশারি ফল। আমি আমার বিয়ার চাই, ব্যাস। তুমি শুনতে পাচ্ছ বাবা কি বলছে? এখন আমার দিকে তাকাও। তুমি উঠে বাবার জন্য একটা বিয়ার নিয়ে এসো এখনই। যদি বিয়ার না নিয়ে আসো তাহলে সারা সপ্তাহ বাড়ির বাইরে পাও রাখবে না। খাও খাও, ব্রেড আর আপেল খাও, যাচ্ছি না আমি। আর গ্রিন স্যালাড। বলে যাও। আর ভুলেও বাইরে বেরোবে না। জেনি এখনো উঠলো না। জেনি, জেনি সোনা, দেরি হয়ে যাচ্ছে। তুমি বাইরে এসে ব্রেকফাস্ট বানাতে আমাকে সাহায্য করো প্লিজ। জেনি প্লিজ তাড়াতাড়ি উঠে পড়ো সোনা। আচ্ছা আমি ভেতরে আসছি। জেনি, জেনি, ও মাই গড, ও কোথায় গেল? রব হানি ওঠো ওঠো। কি হয়েছে? জেনি ওর ঘরে নেই, জানি না ও কোথায় চলে গেছে। হ্যালো স্মোকি, সবাইকে জড়ো করে এখানে নিয়ে এসো। ওই হরে কৃষ্ণরা আমার মেয়েকে অপহরণ করেছে। আমি শেরিফের থেকে সবকিছু করার অনুমতি প্রথমে নিয়ে নিয়েছি। তোমরা শুধু যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। আধ্যাত্মিক স্বভাব জড়জাগতিক স্বভাবের একদম বিপরীত, তাই তাদের মধ্যে সারাক্ষণ দ্বন্দ্ব চলে। আর যখন আপনি আধ্যাত্মিক উন্নতি করতে চান, তখন কত বাধা আর বিপত্তি আপনার সম্মুখে এসে হাজির হয়। কিন্তু আমাদের কখনো হার মানলে চলবে না। আমাদের দৃঢ়তা আর বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। আর এইভাবে যখন আমরা আন্তরিকভাবে ভক্তিপথে অগ্রসর হব, তখনই কৃষ্ণ আমাদের সাহায্য করবেন। বাধা বিপত্তি তো থাকবেই, হ্যাঁ, কিন্তু তবুও যদি আমরা অবিচল থাকি, তাহলে বাধাগুলো শুধুমাত্র দূরীভূতই হবে না, সেগুলো আমাদের আধ্যাত্মিক পথের সোপান হয়ে যাবে। আরে আরে এসব কি হচ্ছে? কারা এরা? কি করছেন কি? আরে হচ্ছে কি এসব? একা ছেড়ে দাও, বসে যাও, সব পেছনে সরো আর বসে যাও। শুনতে পাচ্ছ না? পিছনে যাও। এখানকার ইনচার্জ কে? আমি। জেনি কোথায়? এখানে এই নামে কি কেউ আছেন? ওকে, এইভাবে তাহলে শুনবে না। হ্যাঁ, আঙুল বেঁকিয়ে ঘি তুলতে হবে। ব্যাড স্মোকি, আমার সাথে এসো। বাগেরে সবাই নজর রাখো, কেউ যেন বাইরে না যায়। চলো, সোজা চলো, চলতে থাকো। তোমরা সত্যি সব বদ্ধ উন্মাদ। তোমাকে মারার মজাই আলাদা। আরে 1 মিনিট, আমার এর থেকে ভালো আইডিয়া আছে। একে নিজের কবর নিজেই খুঁড়তে দাও। খুঁড়তে শুরু করো, পাগল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ। হ্যাঁ, বিড়বিড় করা বন্ধ করো। এখন আসল পরীক্ষার সময় এসে গেছে। আমাকে যে করেই হোক এখন ভাবতেই হবে যে আমি দেহ নই, আমি দেহ নই, আমি আত্মা। এই, তোকে চুপ করে থাকতে বললাম না? দেখো, আমি তো মরতেই চলেছি, তাই না? যদি শেষ কিছু কথা বলতে চাই, তাতে কি বা যায় আসে? এই নে তো শেষ কথা। চলো আরেকবার মেরে দেখাও না। তুমি ভাবছো যে তুমি আমাকে আঘাত করছো, তো মারো না, মারো আমায়। তুমি আমাকে নয়, এই মাংসপিণ্ডকে আঘাত করছো। আমার এই মাংসপিণ্ডের দরকার নেই। কি দেখছো? আমি এই শরীর নই। আরে একে খুঁড়তে দে, আমি সারাদিন এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। এদিকে এসো। আমি দেখতে চাই তুমি এই মূর্তিটাকে কত দূরে ফেলতে পারো।
বেল, এদিকে ওপরে এসো। একে হটাও আর মূর্তিটা ভেঙে ফেলো। আরে বাপরে, চলো 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 তাড়াতাড়ি চলো। ওরা পালিয়ে গেছে, কিন্তু ভক্তদের চিন্তা ওরা আবার আসতে পারে আর আবার হামলা করতে পারে। আমরা পুলিশে রিপোর্ট করেছি, কিন্তু তারা সহযোগিতা করছে না। ওরা কিছুতেই কেস ফাইল করছে না, যদিও দুজন ভক্তর গুলি লেগেছে আর ওরা হাসপাতালে আছে। এমন মনে হচ্ছে ওরা খুব খুশি যে আমাদের উপর প্রহার হয়েছে। এই নাস্তিকেরা সবসময় আমাদের উপর প্রহার করবে, আর আমাদের তার জন্য তৈরি থাকতে হবে। সত্যি কথা বলতে, যত আমরা সফলতা লাভ করব, তত এই প্রহার আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু ওরা যতই জোর খাটিয়ে এই আন্দোলন বন্ধ করার চেষ্টা করুক, ওরা কিছুতেই সফল হবে না। দেখবে অন্তিমে কৃষ্ণ ওদের সর্বনাশ করবে, যেমন উনি রাবণের ক্ষেত্রে করেছিলেন, আর হিরণ্যকশিপুর ক্ষেত্রেও। তার মানে এই নয় যে ভক্তরা দায়িত্ব জ্ঞানহীন আর তারা কিছু করতে পারে না। কৃষ্ণের ভক্তরা কমজোর আর ভীতু একেবারেই নয়। দরকার হলে ওরা ওই দৈত্যদের বিরুদ্ধে জান প্রাণ দিয়ে লড়বে, ঠিক যেমন অর্জুন লড়েছিল। বিচলিত হইও না কেউ এই প্রহারের কারণে। নিজেদের সেবা কার্য করতে থাকো। আমরা ওয়েস্ট ভার্জিনিয়ায় নিউ বৃন্দাবন যে করেই হোক বানাবো। গুড আফটারনুন মিসেস ফস্টার। হাই রোজ, ফনি কোথায়? ওর ঘরে আছে, বাবার সাথে কথা বলছে। আমার মনে হয় স্যার আপনার সাথে দেখা করতে চাইছে। ঠিক আছে, এই ব্যাগগুলো আমার ঘরে রেখে দাও। বুঝতে পারছি ফনি, কিন্তু এরকম ব্যবস্থা করলে আমি অনেকটা শান্তি পাবো। হাই মম। হাই ফনি, হাই ডিয়ার। দেখো, আমি তোমার জন্য ভিটামিন এনেছি। থ্যাঙ্কস। তো ফনি, আমাদের এগ্রিমেন্ট পাকা তো? কিন্তু আমি তো ওদের সাথে যেতেই চাইছি না। ক্যাথি আর আমি তো যেতে পারি, আর অন্ধকার হওয়ার আগে আমি চলে আসবো, কথা দিচ্ছি। ও তো ঠিক আছে, কিন্তু আমার কথা শোনো, দিনেও অনেক কিছু হতে পারে। আমরা জানি ফনি যে তুমি যথেষ্টই দায়িত্ববান, কিন্তু তোমার আর ক্যাথির দুজনেরই বয়স কম। আমরা দুজনেই ট্রিপের জন্য অনেক দিন ধরে প্ল্যান করেছি। এখন আর কিচ্ছু চেঞ্জ করতে পারবো না মম। আমি প্রত্যেকদিন তোমাদের ফোন করে সমস্ত আপডেট দেবো, তাহলে ঠিক আছে? হ্যাঁ, সে তো করতেই হবে, কিন্তু দুজন কম বয়সী মেয়ের একলা ইউরোপ ঘোরা মানে বিপদকে নিমন্ত্রণ করা। তাই আমি তোমাদের সাথে তোমার এক ভাইকে পাঠাতে চাই। কিন্তু ড্যাড, এতদিন তো একসাথেই থেকেছি, এবার একটু ঘুরি না আমি একা। আচ্ছা শোনো, সেরকম বিপদের কোনো ব্যাপার হলে ফনি আমাদের নিশ্চয়ই জানাবে, আর আমরা তাড়াতাড়ি কাউকে পাঠিয়ে দেব। আমার মনে হচ্ছে না যে ব্যাপারটা ঠিক আছে, কিন্তু ঠিক আছে ফনি, আই লাভ ইউ ডিয়ার। তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? সেনেটর স্ট্যান আমার কলের জন্য অপেক্ষা করছে। একদিকে দেশের সমস্যা, আরেকদিকে এইসবের চিন্তা। যাই হোক, তোমার জন্য এই প্রোটিন ট্যাবলেট আনতে আমাকে তিনটে স্টোরে ঘুরতে হয়েছে। শরীরে আর কোনো চিন্তা থাকলো না বলো? প্যাকিং এ আমি সাহায্য করব? না ঠিক আছে, সব হয়ে গেছে। রোজকে বলে তোমার ফ্লাইটের জন্য কিছু বানিয়ে দিচ্ছি। এয়ারপ্লেনের খাবার একদম বাজে। ও হ্যাঁ, সকালে আমার একটা কম বয়সী মহিলার সঙ্গে দেখা হলো। ওকে কিছু ডোনেশনও দিলাম, তার বদলে ও এগুলো দিল। ও বলল ও ভেজিটেরিয়ান, তাই যখন আমি বললাম আমার মেয়েও ভেজিটেরিয়ান, তখন ও তোমাকে একটা ভেজিটেরিয়ান ফিস্টের জন্য নিমন্ত্রণ করলো। এখন তুমি তো আর এখানে থাকবে না, তাই যখন তুমি ফিরে আসবে ও বলল যে প্রত্যেক সানডেতে ফিস্ট হয়। আই লাভ ইউ।
ওয়াও, কি দারুণ! এই দেখো, এবার বুঝতে পারছি যে আমরা সবাই তো ফ্রাস্ট্রেটেড কেন। কি সুন্দর ব্যাখ্যা, দেখো। কই দেখি একবার। এই তো এখানটা। এদের সেন্টার লন্ডন, প্যারিস, রোম সব জায়গায় আছে। ওখানে একবার যেতে হবে। তুমি যাও, আমার কোনো ইন্টারেস্ট নেই। ওখানে দেখার মতন হয়তো কিছুই নেই। এই তো শুধু বোকাদের ব্রেন ওয়াশের জন্যে। ব্রেনে যদি নোংরা থাকে তাহলে সেটা ওয়াশ করা প্রয়োজন। হরিবোল প্রভুজ। হরে কৃষ্ণ। আমি শ্রীল প্রভুপাদের নতুন চিঠির একটা কপি এখনই পেয়েছি। জয় প্রভুপাদ। 8ই মার্চ 1969, হাওয়াই। আমার প্রিয় ঈশ্বর দাস ও দেবভক্তি দাসী, আমার আশীর্বাদ গ্রহণ করো। মুকুন্দ তোমাদের লন্ডনে আমন্ত্রণ জানিয়েছে জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। এই 6 জন বালক বালিকা পতিপত্নী লন্ডনে কৃষ্ণ চেতনার প্রচারে এত সুন্দরভাবে কাজ করেছে যে লন্ডন টাইমসে একটা খবর ছাপিয়েছে যার হেডলাইন কৃষ্ণা চ্যান্ট স্টার্টস লন্ডন। হরিবোল। আমার আধ্যাত্মিক গুরু তাদেরকেই প্রচারে পাঠাতেন যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসারিত করার জন্য নতুন যুবক যুবতীদের প্রেরণ করে এক সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া গ্রহণ করেছি। জয়। দয়া করে এই দর্শনকে আন্তরিকতার সাথে গ্রহণ করো, তাহলে তোমরা এই জন্মে এবং পরের জন্মেও সুখী হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নিত্য শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী। জয় প্রভুপাদ। কি সুন্দর চিঠি বলো। প্রভুপাদ লন্ডনের ভক্তদের উপর কত প্রসন্ন। ওদের প্রভুপাদের বাণীর উপর কত ভরসা, তাই না? হ্যাঁ, প্রভুপাদের ওপর আমাদের যত শ্রদ্ধা থাকবে আমরা ততই এমন কাজ করতে পারবো। কে জানে ঈশানাথ দেবভক্তি কবে লন্ডন যাবে। ওরা নিশ্চয়ই এই সুযোগ পেয়ে খুবই আনন্দিত, তাই না? আচ্ছা সুরদাস প্রভু, আপনার ফ্রেঞ্চ তো শুনছি খুবই ভালো। তাহলে আমরা ফ্রান্সে কি কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করতে পারি না? শ্রীল প্রভুপাদ খুবই প্রসন্ন হবেন। কিন্তু আমি এখানে সেবা করতে চাই। তুমি বলো মন্দিরের অ্যাকাউন্টস তাহলে কে সামলাবে? মন্দিরের ট্রেজারিতে কত সাহায্য লাগে জানো? এগুলো করার জন্য তো কাউকে পাওয়াই যেতে পারে, কিন্তু আমাদের প্রচারে সক্রিয় হতে হবে। প্যারিস কত গুরুত্বপূর্ণ। সে তো বুঝলাম, কিন্তু তুমি এটা করতে পারো না। তোমাকে এই ব্যাপারে মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। অনুপতি আর হনুমানও তো সুন্দর ফ্রেঞ্চ বলে, এরাও হয়তো ফ্রান্সে যেতে চাইবে। আমি তো কত মাস ধরে প্যারিস যাওয়ার কথা ভাবছি। আমি তো নেপোলিয়নের মূর্তির সামনে হরিনাম জপ করার স্বপ্নও দেখে ফেলেছি। আচ্ছা, তাহলে তো আমরা 4 জন হয়ে গেলাম। মন্দিরের অধ্যক্ষ এর অনুমতি দেবে না। আমরা পালিয়ে তো আর যেতে পারি না। আচ্ছা আচ্ছা, তাই নাকি? বিদেশে নতুন কেন্দ্র খুলতে পারলে সবাই খুশিই হবে, বুঝলে? কিচ্ছু হবে না, অনুমতি পাওয়াটা এমন কোনো ব্যাপার নয়। আমি দয়ানন্দের সাথে কথা বলেছি, ও বলেছে দারুণ আইডিয়া। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama
Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 এক্সকিউজ মি, বলুন। আপনারা প্রোগ্রামের জন্য ঘর ভাড়া দেন? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার জন্য আপনাকে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। আর উনি কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছেন, কৃপা করে একটু পরে আসুন। ওনার কি আসতে দেরি হবে? আমি কি অপেক্ষা করব? আরে ওই তো এসে গেছে। হ্যারি, হ্যাঁ, এই আমি বেরোতেই যাচ্ছি। ইনি একটা প্রোগ্রামের জন্য ঘর ভাড়া নিতে চাইছেন। আসলে আমাদের একটা প্রোগ্রামের জন্য প্রত্যেক সপ্তাহে একদিনের জন্য একটা ঘর ভাড়া দরকার। ও, কিরকম প্রোগ্রাম শুনি? আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাথে যুক্ত। ইনি আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা, হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্তা স্বামী প্রভুপাদ। ইনি তোমাদের গুরু? হ্যাঁ। গলার নিচেরটা কিরকম ফোলা ফোলা লাগছে, উনি কি চিনি খান? হ্যাঁ, কেন? আমি একজন ম্যাক্রোবায়োটিক, আর আমি জানি যে উনি যদি চিনি খান তাহলে উনি গুরু হতে পারবেন না। আপনি বুঝতে পারছেন না, আমরা চিনি কৃষ্ণকে ভোগ দিয়ে থাকি, সেটাকে মহাপ্রসাদ বলে, আর সেটা খাওয়া কোনো অপরাধ নয়। এই কৃষ্ণ আবার কে? কৃষ্ণ স্বয়ং ভগবান। উনি কি চিনি খান? হ্যাঁ। তাহলে উনি ভগবান হতে পারেন না। ছাড়ুন, আমি এখানে ঘরের জন্য এসেছিলাম, সে ব্যাপারে আপনার সাথেই কথা বলবো। হ্যাঁ, আমার সাথেই। আপনি ঘর নিতে পারেন, কিন্তু আমি এন্ট্রি চার্জ নেব। এখানে অনেক রকমের গ্রুপেরা আসে, প্রথমে তারা টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে তারপর টাকা না দিয়ে কোথায় গায়েব হয়ে যায়। এন্ট্রি চার্জ নিলে তো কেউই আসবে না। দেখুন, আপনার প্রোগ্রামের জন্য লোকেরা দূর থেকে আসবে, একটু টাকা খরচা করতে তারা দ্বিধাবোধ করবে না। দেখুন, আমি ফ্রিতে তো আপনাকে রুম দিতে পারবো না, আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, কত এন্ট্রি চার্জ নেবেন? অ্যাটলিস্ট 2 ফ্র্যাঙ্কস। চিন্তা করবেন না, এই ব্যাপারটা আমি সামলে নেব। ঠিক আছে, আমি রাজি আছি। কি করছেন আপনি? কি করছেন? আমি কিছু ইনভিটেশন ডিস্ট্রিবিউট করছি, আপনি নেবেন? দেখি। আচ্ছা, এক্সকিউজ মি, আপনার ওই ছোট ব্যাগটাই কি আছে? ও, এটা জব করার মালা। আমি এটাতে ভগবানের নাম জব করি। ও ও হ্যাঁ, জানি তো, আমরা বুদ্ধিজম নিয়ে পড়ছি, আর যখন আমাদের কাছে এয়ারফেয়ারে টাকা আসবে আমরা গুরুর সন্ধানে তিব্বত বা ভুটান যাব। আরে ওয়াও, খুব ভালো। আমার কাছে তো গুরু আছে। ও তাই নাকি? কোথাকার উনি? ইন্ডিয়া। ইন্ডিয়া? আপনি কি কোনো মন্ত্র পেয়েছেন? হ্যাঁ, মন্ত্র আছে, আর আমার এনগেজমেন্ট, আমার অ্যাসোসিয়েশন, আমার বুকস আর ভেজিটেরিয়ান ডায়েট। ভেজিটেরিয়ান ডায়েট? আমরা ভগবানকে ভোগ লাগিয়ে ভেজিটেরিয়ান ফুড খাই। আপনারা মাংস খান না? না, মাছ, মাংস, ডিম কিচ্ছু না। ও ওয়াও, ভাবাই যায় না। আপনারা সানডেতে আমেরিকান সেন্টারে আমাদের প্রোগ্রামে আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আর এটা তিব্বতে যাওয়ার থেকেও বেশি সুবিধাজনক। ও আচ্ছা, তাহলে সানডেতে দেখা হচ্ছে, আশা করি আপনারা আসবেন। বাই। ওকে বাই। থ্যাংক ইউ, বাই বাই। হ্যালো। হ্যালো। প্রত্যেকের 2 ফ্র্যাঙ্কস করে লাগছে। কিন্তু এন্ট্রি ফি লাগবে, এটা তো কেউ বলেনি। কাম অন, 2 ফ্র্যাঙ্কস মাত্র। এই যে। এই নিন। থ্যাংক ইউ। থ্যাঙ্কস, যেতে পারেন।
Thank you.